আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো সংসদে যাওয়ার দৌড়ে আছেন বেশ কিছু পরিচিত মুখ। এদের মধ্যে কেউ রাজনীতির মাঠের পুরনো খেলোয়াড় হলেও সংসদে যাওয়ার সুযোগ পাননি আগে কখনো, আবার কেউ একেবারেই। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, এই দুই শীর্ষ নেতার কেউই এর আগে কখনো সংসদ সদস্য ছিলেন না। এবার তারা দুজনেই নির্বাচনে লড়ছেন এবং জয়ী হলে প্রথমবারের মতো পা রাখবেন জাতীয় সংসদে। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমবারের মতো কে কে সংসদে বসতে পারে। ১. হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা ৪। কুমিল্লার দেবিদ্বার আসন থেকে লড়ছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ। তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রথমবারের মতো নির্বাচন করতে এসেই মানুষের, বিশেষ করে তরুণ সমাজের ভালোই সমর্থন পাচ্ছেন তিনি। আবার জামায়াতের পূর্ণ সমর্থন পাওয়ায় তার জয়ের সম্ভাবনা এখন অনেক বেশি। ২. ডাক্তার তাসনিম জারা, ঢাকা ৯। ঢাকা ৯ আসনে চমক দেখাচ্ছেন ডাক্তার তাসনিম জারা। প্রথম দিকে এনসিপি থেকে নির্বাচন করার কথা থাকলেও শেষ দিকে তিনি সিদ্ধান্ত পাল্টে দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তার প্রজেক্ট ঢাকা ৯ ক্যাম্পেইন এবং আধুনিক নির্বাচনী প্রচারণা তরুণ ভোটারদের আকৃষ্ট করেছে। ক্লিন ইমেজের এই প্রার্থী বিজয়ী হলে তা হবে এক বড় পরিবর্তন। ৩. হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবার চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচন করছেন। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি তার ব্যক্তিগত ক্যারিশমা তাকে আলোচনায় রেখেছে। জয়ী হলে তিনিও প্রথমবারের মতো সংসদে বসবেন। ৪. ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী ২। পটুয়াখালী ২ আসন থেকে লড়ছেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। জামায়াতের এই নেতার নির্বাচনী জনসভাগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, আর এর মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি পটুয়াখালী ২ থেকে মানুষের পূর্ণ সমর্থন পাচ্ছেন। ৫. ইশরাক হোসেন, ঢাকা ৬। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ঢাকা ৬ আসন থেকে লড়ছেন। ঢাকার রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা ইশরাক এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে মরিয়া। ৬. ডাক্তার শফিকুর রহমান, ঢাকা ১৫। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে ১৯৮৬ এবং ২০০১ সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু বিজয়ী হতে পারেননি। এবার তিনি ঢাকা ১৫ আসন থেকে লড়ছেন এবং সংসদ সদস্য হওয়ার দ্বার প্রান্তে রয়েছেন। সবশেষে তারেক রহমান ঢাকা ১৭ আসন থেকে লড়ছেন। দল জিতলে তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, আর সংসদ সদস্য হিসেবে এটাই হবে তার প্রথম অভিষেক। দর্শক, আপনাদের কি মনে, এইবারের নির্বাচনের মাধ্যমে জামাত ও বিএনপির দুই প্রধান নেতার মধ্যে কে প্রথমবারের মতো সংসদে বসতে যাচ্ছেন, ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি